এই ছোট চিংড়ি মাছ দিয়ে যদি কচুরলতি না খেয়ে থাকো তাহলে অনেক কিছু মিক্স করে ফেলছো। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভাজি করে নিয়েছিলাম। তারপর এখানে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা হালকা ভাজি হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব রসুন, মরিচ, লবণ আর হলুদ দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব যেন মশলার ঘ্রাণ না বের হয়। মশলার ঘ্রাণটা চলে গেলে আমি এখানে একটু করে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নিব। কষানোটা সবসময় একটু বেশি করে কষাবা যেন খেতে খুবই ভালো হয়। তারপর এত সময় পর্যন্ত কষাবা যেন নাকি তেলটা বের হয়ে আসে। তারপর আমি এখানে দিয়ে দিব কেটে রাখা আলু। আমি এখানে ৩ টা আলু ব্যবহার করেছি। তোমরা স্বাদ মতো আলু দিতে পারো যে কতটুকু খেতে পছন্দ করো। তারপর এটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা লতিগুলা দিয়ে দিয়েছি। আমাদের এখানে তো এটাকে লতি বলে। তোমাদের এখানে কি বলে আমি জানি না। তবে আমি এটার আরেকটা নাম জানি সেটা হচ্ছে কচুর বুয়া। তো কচুর বুয়াগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে কষিয়ে নিচ্ছিলাম। কষানোটা একটু বেশি সময় নিয়ে কষাবা কারণ খেতে অনেক মজা লাগে। তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। আমি পানিটা অনেক কম দিয়েছি যেন এগুলো আস্তে থাকে একদম ভেঙে যেন না যায়। পানি দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে। এটা খেতে এত মজা হয়, একবার হলেও ট্রাই করে দেখো। থ্যাংক ইউ।